ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি পার্থ, সকলে কিন্তু আমাকে পিকে বলেই চেনে। এই মুহূর্তে আপনাদেরকে একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দেখেছেন যে উদয়নারায়ণপুরের যে দামোদর নদী, সেই দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সেই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে যে কি বন্যা আশঙ্কা আছে কি না নেই সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি উদয়নারায়ণপুর দামোদর ব্রিজের ঠিক নিচেতে। এই হচ্ছে আমাদের উদয়নারায়ণপুর ব্রিজ। আর এই ব্রিজের নিচে আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে ঠিক আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 2টো নাগাদ। এই 2টো নাগাদ কিন্তু আপনাদেরকে যদি আপডেটটা দিচ্ছি, আজকে 19 তারিখ হয়ে গেল। বিগত দুদিন ধরে কিন্তু এখানে ডিবিসির তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে যে জল যে পরিমাণ ছাড়া হয়েছিল আসছে, এবং তার ফলে এখানে কিন্তু জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তো জলস্তর যতটুকুই বৃদ্ধি পাক আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে বা ডিবিসির পক্ষ থেকে বন্যা যে হতে পারে বা এরকম কোনো সতর্কবার্তা জারি করা নেই। কারণ ডিবিসি মানে ব্যারেজে যে পরিমাণ জল জমা হয়েছে সেই জলটা তারা কিন্তু নিকাশি করে দিচ্ছে, অর্থাৎ বের করে দিচ্ছে, যাতে যদি এরপরে ভবিষ্যতে যদি কোনো রকম নিম্নচাপের সৃষ্টি হয় এবং যদি ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হয়, তখন সেই জল যা ধরে রাখতে পারে, বা ওই অতি ভারী বৃষ্টি বা নিম্নচাপের ফলে বন্যা যাতে না হয় সেই কারণেই কিন্তু এখন থেকে তারা জলটা ছেড়ে ছেড়ে ক্লিয়ার করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন দামোদর ব্রিজ, ব্যস্ততম ব্রিজ, মানুষজন যাচ্ছে এই মুহূর্তে। এইখান থেকে কিন্তু শুরু করে আপ টু আমাদের দামোদর যেমন নদীর জলস্তর বাড়ছে ডিবিসি জল ছাড়ার ফলে, তেমন ঠিক সেইভাবেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে ব্লক আছে খানাকুল, সেই খানাকুলেশ্বরী নদী আছে, সেই মুন্ডেশ্বরী নদীতেও কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবং বেশ কিছু যে আপনার বাঁশের যে সাঁকো থাকে, বাঁশের যে পোল থাকে, সেগুলো কিন্তু ভেসে গেছে। আমাদের ঘোলার দিকেও যে বাঁশের পোল ছিল সেটাও কিন্তু অলরেডি ভেসে গেছে। আপনাদের শুধুমাত্র করছি উদয়নারায়ণপুর ব্লকে যে জলস্তর দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সেইটাকেই তুলে ধরছি আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মার্কিং করা রয়েছে, সেই মার্কিং কিন্তু প্রায় 10 ছাড়িয়ে 10.5 মিটারের কাছাকাছি চলে গেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিগত বছর 12 মিটারের কাছাকাছি বা 12 মিটার ক্রস করে যখনই যায় তখনই কিন্তু আমাদের একটা উদয়নারায়ণপুর এলাকা জুড়ে একটা বন্যার সম্ভাবনা আতঙ্কিত হয়ে যায় উদয়নারায়ণপুরবাসী। যেইখানটা ভেঙে, অর্থাৎ যেদিকটা ভেঙে বা বসে গিয়ে আমরা বন্যা কবলিত হয়েছিলাম, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি রিপেয়ার হয়ে গেছে। দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সেই জায়গা। এখানটাই কিন্তু ভেঙে গিয়ে এই যে নদী, এই নদীর পাশ দিয়েই কিন্তু এখানটায় শোক হয়ে গেছিলো নিচেটায়, সেটা কিন্তু ধীরে ধীরে তারপরে এখানটা ভেঙে গিয়ে এদিক দিয়েই কিন্তু জলটা বেরিয়ে আমাদের উদয়নারায়ণপুরের বেশ কিছু বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছিল। এই হচ্ছে সেই জায়গা যেটা কিন্তু পুরোপুরিভাবে মেরামতি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কংক্রিট দিয়ে কিন্তু মেরামতি কাজটা কিন্তু কমপ্লিট করা। পরিবেশ সেটা কিন্তু এক আলাদাই একটা অনুভূতি। জলস্তর যেমন থেকে থেকে বৃদ্ধি পাচ্ছে, জলস্তর কিন্তু যতটাই বৃদ্ধি পাক ডিবিসির পক্ষ থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। তো আরও একবার আপনাদেরকে বলে রাখি, আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকুন। আর পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে উদয়নারায়ণপুরের সমস্ত আপডেট আপনাদেরকে দিতে পারি। এবং এই জল ছাড়ার আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা ব্রিজের উপরে গিয়ে একবার দেখি কীরকম লাগছে। তো দামোদর ব্রিজের নিচে থেকে যে পরিবেশটা ছিল জল ছাড়ার পরে, এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু দামোদর ব্রিজের, আমাদের যে উদয়নারায়ণপুর ব্রিজ, সেই ব্রিজের উপরেতে। আর ব্রিজের উপরেতে দেখুন, ব্রিজের উপর থেকে যতটুকু দেখা যাচ্ছে জলস্তর বৃদ্ধি পেয়েছে ভালো রকমই। আর জলস্তর বৃদ্ধি পেলে এদিকে যে এই যে দীপ্তিকলের যে জায়গাটা আছে সেখানেও কিন্তু জল পৌঁছে গেছে তার দোরগোড়ায়। এবং এদিকে যে চাষযোগ্য জমিগুলো আছে সেগুলো ধারের জমিগুলোতে কিছু পরিমাণ জল কিন্তু উঠেছে, দেখতে পাচ্ছেন সেটা। আর এদিকে দেখতে গেলে কিন্তু জলস্তর যতটুকু বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত আমাদের উদয়নারায়ণ বা বন্যা হওয়ার সুযোগ সেটা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত নেই। তো আপনাদের জন্য এই ভিডিওটা একটাই কারণে করা, অনেক সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন যে উদয়নারায়ণপুরে দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি কিছুটা পেয়েছে, কারণ ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছিল সেই জল ছাড়া পরিমাণও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। আর কমিয়ে দেওয়ার ফলে কিন্তু জলস্তর এই মুহূর্তে যতটা বৃদ্ধি পেয়েছে, রাতের পর থেকে কিন্তু সেটা আরও কমতে থাকবে। অপর প্রান্ত গিয়ে আপনাদেরকে একটুখানি দেখাই। এই হচ্ছে উদয়নারায়ণপুর আমাদের দামোদর ব্রিজ। এই ব্রিজ কিন্তু ব্যস্ততম একটা ব্রিজ। হাওড়া হুগলি কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা ব্রিজটাকে কেন্দ্র করে অনেকবার হয়েছে বন্যার সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে।
এদিকে একটুখানি আগে যাওয়ার পরে কিন্তু এরিয়াটা অনেকটাই নিচু হয়ে থাকে, সেই কারণে কিন্তু ওখানটা জল উঠে যায়, যোগাযোগ ব্যবস্থা তখন কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন জলের যে স্রোত, জলের যে ঢেউ, সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে জলস্তর নদীতে বৃদ্ধি পেয়েছে। কিন্তু জলস্তর বৃদ্ধি পেলেও বন্যা সতর্কবার্তা এখনও পর্যন্ত কোনো রকম জারি করা নেই। তো এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন এবং আপনারা শেয়ার করুন, এবং এই ভিডিওটা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তৈরি করে রাখলাম, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।